আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি পর্ব নিয়ে। সেটা হচ্ছে প্রত্যেক গল্পের টাইপ 6 নিয়ে, অর্থাৎ উল্লেখযোগ্য বাক্যের কিছু এমসিকিউ নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। তো চলো পড়াশোনা করে ফেলি। ৭৯ নাম্বার আছে, তাহার হস্ত পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। লৌহ শৃঙ্খল খুলে দেওয়ার কারণ কি? কার হাত পা থেকে? ওই যে আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার হাত পা থেকে লৌহ শৃঙ্খল খুলে দিল, কারণ দয়াবশত অনুরোধ করার জন্য, প্রত্যুপকার করার সুযোগ মুক্ত করার জন্য। উত্তর হচ্ছে প্রত্যুপকার করার সুযোগ, কারণ সে তাকে চিনতে পেরেছিল যে এই ব্যক্তি আমার একসময় প্রাণ ফিরিয়ে দিয়েছিল। আচ্ছা, এবার আসে ৯০। প্রত্যুপকার গল্পে সে লোকটি কোথায়? উক্তিটি কার? সে লোকটি হচ্ছে তোমার বন্দি ব্যক্তি। বন্দি ব্যক্তিটি কোথায়? কিন্তু এখানে উক্তিটা কে করেছে? খলিফা করেছে। ৯১, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। ব্যক্তিটিকে, আচ্ছা ওই ব্যক্তির উপর আমার বক্তব্য আছে, সেটা হচ্ছে আলী ইবনে আব্বাস খলিফা মামুনকে বলেছে আমার ওই বন্দি ব্যক্তিটাকে নিয়ে কিছু কথা বলার আছে, সেটাই হচ্ছে এই বন্দি ব্যক্তিটি। এবার আসি ৯২, অনন্তর পোষণ বদলে বলিলেন। কে বললেন? আচ্ছা, অনন্তর মানে অনেক মন খারাপ নিয়ে বা হতাশা মুখ নিয়ে সে বললেন। কে বললেন? সেটা হচ্ছে খলিফা বললেন। উত্তর হচ্ছে ক। ৯৩, তাহলে আমি যথেষ্ট উপকৃত হব, উক্তিটি কার? আচ্ছা, কে সব থেকে বেশি উপকৃত হবে? আব্বাস, বন্দি ব্যক্তিটি, খলিফা, ভৃত। সেটা হচ্ছে বন্দি ব্যক্তিটি। কোনটা? যখন আলী ইবনে আব্বাস বললো যে আপনি এখান থেকে পালিয়ে যান, তখন বন্দি ব্যক্তিটি বললো যে না, আমি যদি পালিয়ে যাই তাহলে খলিফা মামুন আপনাকে মেরে ফেলবে, আর আমি সেটার কারণ হতে চাই না। কিন্তু আমি মারা গেলে আপনি আমার মৃত্যু সংবাদটা দয়া করে আমার পরিবারের কাছে পৌঁছে দিবেন, তাহলে আমি যথেষ্ট উপকৃত হব। আর এই প্রশ্নটা এটাই বলা হয়েছে। ওকে, এবার আসি ৯৪ নাম্বার। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। মানে যারা হচ্ছে আসনে যুক্ত হন নাই বা পারে নাই, সে পদচ্যুত শাসনকর্তা অনেক সৈন্য নিয়ে আমাদেরকে আক্রমণ করলেন। এখানে আমাদেরকে বলতে কাদের বোঝানো হয়েছে? আলী ইবনে আব্বাস ও নতুন শাসনকর্তা খলিফা মামুন ও আলী ইবনে আব্বাস, বন্দি ব্যক্তি ও আলী ইবনে আব্বাস, অথবা বাগদাদের জনগণ ও আলী ইবনে আব্বাস। তো হচ্ছে আলী ইবনে আব্বাস ও নতুন শাসনকর্তা। ৯৫, আমি অনুমাত্র দুঃখিত হইব না, মানে আমি বিন্দু মাত্র, অনুমাত্র মানে বিন্দু মাত্র হচ্ছে দুঃখিত হব না, মানে আমার মন খারাপ হবে না। উক্তিটি বলেছে আব্বাস। আচ্ছা ৯৬ আর কি ৯৬ নাম্বার প্রশ্ন, আপনার মনস্কাম্য পূর্ণ হয়েছে, কথাটি কে বলেছিলেন? কথাটি বন্দি ব্যক্তিটি আলী ইবনে আব্বাসকে বলেছে যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। এবার আসো ৯৭, আমি বলিতে আরম্ভ করলাম, উক্তিটি কে? খলিফা মামুন, বন্দি ব্যক্তি আলী ইবনে আব্বাস, সেনাপতি। উত্তর হচ্ছে ৩ নাম্বার, আলী ইবনে আব্বাস। আমি বলিতে আরম্ভ করলাম, উক্তিটি হচ্ছে আলী ইবনে আব্বাস। ৯৮, তুমি আপন আলোয় প্রস্থান করো, কথাটি কে বলেছে? মানে নিজের বাড়িতে তুমি চলে যাও, কথাটি কে কাকে বলেছিল? আব্বাসকে, খলিফাকে, আশ্রয়দাতাকে, ঘাতককে। উত্তর হচ্ছে খলিফাকে। খলিফা বন্দি ব্যক্তিটাকে বলেছিল তুমি নিজের ঘরে প্রবেশ করো বা চলে যাও। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের প্রত্যেক গল্প থেকে আসা কিছু উল্লেখযোগ্য বাক্য, যেগুলো তোমরা ভালো করে পড়বা। এখান থেকে উক্তি টুক্তি সহ পরীক্ষা প্রশ্ন আসতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।